ধনকে চিনলি সোনাকে চিনলি না, ধনকে চিনলি মনকে চিনলি সোনাকে চিনলি না, চিনলি বানাতে চিনলি জগতে চিনলি না, জল করে যাবন পানি অনু ছি ছি ননি ছি ছি ননি ছি ছি। এই তুই মুখে কিছু বলছিস, তুই কি বোবা না কানা? তুই কে রে? কি তুই কে রে? নেকা দেখতে পাচ্ছিস না আমি কে? আমি একটা মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস কেন হচ্ছে না? তুই চোখে দেখতে পাচ্ছিস না আমি মেয়ে? কাপড় তুল দেখবো। শয়তান হারামজাদা, বলি কিনা কাপড় তুল দেখবো? না না, বলি কাপড় তুলবো কেন? হ্যাঁ তো পা দেখা যায় না তো, কাপড়টা একটু তোল না। তো যদি মেয়ে ছেলে হোস, মানুষ যদি হোস, তো তলায় পা দেখা যাবে। আর যদি এই ভরা দুপুরে কোনো মোহিনী রূপিণী অর্থাৎ কোনো যদি পেতনি ভূতনি হোস, তাহলে তোর তলাতে পা থাকবে না। তাই বলছি ওই কাপড়টা একটু সরা, একটু তোল। এই যে আমার পা আছে, এই জুতো পরেছি। এই শালা মেয়ে ছেলে রে। শয়তান, তার আগে বল কেন আমার জল ফেললি? তুই কি পড়েছে? আমার সব জল পড়ে গেছে, আমি বৌদিকে এখন কি বলবো? আমারও পড়ে গেল, আমারও পড়ে গেল। তোর কি পড়ে গেল? তোকে ধাক্কা মেরে আমারও পড়ে গেল। তোর কি পড়ে গেল? তুই জল পড়লো, আমার রস পড়ে গেল। কি কি বললি? তোর রস পড়ে গেল? তোর আবার রস আছে নাকি? আমার রস নেই মানে আমার রসের আড়ত আছে রে। বলিস কি রে? কিসের রস রে? অশ্বগন্ধা, অশ্বগন্ধা, অশ্বগন্ধা। অশ্বগন্ধা। এই আবার কি জিনিস রে বাবা? অশ্বগন্ধা বাবের জন্মে শুনিনি। এই দোকানে আমাদের মেলাতে, নতুন মেলা তো হয় না আমাদের মায়ের মঙ্গলচণ্ডী মেলাতে হয় গোল গোল। হ্যাঁ গোল গোল। শয়তান, ওটাকে রসগোল্লা বলে, রসগোদা না। উফ, আহা, ওটা কোন ভাষা? হ্যাঁ ওটা কোন ভাষা? বাংলা ভাষায় রসগোল্লা। আমি বাংলা বলি নাই তো। তাহলে কি বলি? আমি জাপানি ভাষা বললাম। মানে মানে ইংরেজিতে হচ্ছে মিষ্টি, বাংলায় হচ্ছে রসগোল্লা, আর জাপানি ভাষায় হচ্ছে অশ্বগন্ধা। বুঝেছিস? সত্যি? কোন পাগলের পাল্লায় পড়েছি? এই বলছি, সত্যি তোর কাছে মিষ্টি আছে? এই তো দেখ, এই তো দেখ। তো খেপি নাকি রে? বলছি তোর কাছে মিষ্টি আছে? আছে। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না। বলছি তো, আমরা না খুব গরিব মানুষ জানিস, আমরা না কোনোদিন মিষ্টি কিনে খেতে পারি না। একটা মিষ্টি দিবি? খাবি? হ্যাঁ। এই আমার সুযোগ, আমি এতক্ষণ ধরে যেটা চাইছি এর কাছেই পাবো। এই এই ছড়ি মিষ্টি খাবে? হ্যাঁ খাবো খাবো। এই সুযোগ আমি কাজে লাগিয়ে দিই। কি কাজে লাগবি? তুই মিষ্টি খাবি? হ্যাঁ খাবো। আমাকে দিবি? হ্যাঁ হারামজাদা, তোর একটা মিষ্টি খাবো বলে আমাকে কি কি দেবো? কি দেবো? ওদিকে চ না, হ্যাঁ ওই ক্যানেলের ধারে চ। আমাকে কত খারাপ কথা বলছে। খারাপ কথা? ক্যানেলের ধারে গিয়ে কি দেবো? খারাপ কথা বলিনি। ওই যে ক্যানেলে জল হচ্ছে, সাবমার্সিবলে জল পড়েছে, প্রচুর জল, তো খাবার আমি জায়গা পাচ্ছি না, আমি তোকে মিষ্টি দেবো। জল খাবি? আমার পিপাসা আমি নিবারণ করবো। ও এই কথা। হ্যাঁ গো। এই আগে জল খেতে নেই, আগে মিষ্টি খেতে হয়। আগে মিষ্টি খেতে নেই, সুগার হয়। তাই নাকি? বেশ, ঠিক আছে। বলছি দে না, একটা দে, তারপর জল দেবো। আমি না। কথা দিচ্ছি জল দেবো। খাবি? হ্যাঁ। ফাঁক কর, ফাঁক কর, ফাঁক কর। কি ফাঁক করবো? ফাঁক কর। আরে বাবা ভরবো, ফাঁক কর। কে ফাঁক করবো? মুখটা ফাঁক কর, তবে তো মিষ্টিটা গালে ভরবো। না, মুখটা ফাঁক করলেই হয়। আবার ফাঁক করার কি কথা এটা? ঠিক আছে। এসব আমার ডিজে সাউন্ডের কথা, বুঝলি?
সব ডিজে কথা। আবে তোদের পেটে বাজ পড়বে দেবে। সবাই একটা প্রেম করছে, একটা মেয়ের সাথে আমার লাইন চলছে, রে তোকে দিয়ে কি পাবো? মহরম খেলবো নাকি? আমি এই মেয়েটাকে দিয়ে আমি অনেক কিছু পাবো। ওরে মিষ্টি দে, মিষ্টি দেখা এদিকে আয়। এই বৌদ্ধরা আমাকে জালি মেরে দেবে। এই শয়তান, এটা কি করলি? তোর গালে রস তুই আমার গাল চাটলি কেন? আরে বাবা, তোর গালে রস পড়ে গেছিল। আমার গালে রস পড়েছিল তাতে তোর কি? তা কি করবো, হাত দিয়ে তো হবে না। এই জিভটা একটু মানে ভিজে আছে, জল সিস্টেম তো, জিভ হচ্ছে জল সিস্টেম, তার জন্য ওই জিভ দিয়ে তোর গাল থেকে পরিষ্কার করে দিলাম। আর যদি না করে দিতাম তাহলে পিঁপড়ি লেগে ডোনা লেগে গালটাকে ফুটু করে দিত। কত চিন্তা। নে, খা। নে, এবার মিষ্টি দে। খা। খা, এবার দে একটা খাই। এই ধরেছি। কই? দে, এই যে তোকে ধরেছি। লে 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 একবার ধরেছি। লে, ধর। খা 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 কই, খা খা কই খাচ্ছি? খা খা খা। কই খাচ্ছি? আর খাবি? লে খা খা খা। খাচ্ছি। খালো খালো। খাচ্ছি না তো। খানালো। এই আমাকে দিবি তবে তো খাবো। শালা এখনো দিই না। হ্যাঁ? লে দাও দাও দিচ্ছি দিচ্ছি। এ শোন, এদিকে আয়, এদিকে আয়, কি হলো? এদিকে আয়। হ্যাঁ? কে রে? কি হলো? এই দেখ দেখ দেখ, সামনে কি ঝামেলা হচ্ছে দেখ তো। এখানে কি শয়তান হারামজাদা আমার গাল চেটে নিল, আমাকে জড়িয়ে ধরে আমাকে একটা মিষ্টি দিল না। তুই কি ভেবেছিস তুই চলে যাবি? এই পুটের হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর তুই ভেবেছিস আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি? তোর মিষ্টি আমি খাবই, আর যদি তাই না পেরেছি তো বৃথাই আমার নাম পুটি। আরে কি হলো? দিদি 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 দিদি। সমীরণ দাদার অভিনয় দেখে আমার খুব ভালো লাগলো, আমি ওনাকে পুরস্কার দিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটু হাততালি দিয়ে সহযোগিতা করুন করুন ভাইরা। দিদি এই তুই মানে তুই হঠাৎ কেন? দিদি রে, কি এই দিদি। ব্যাপার কি ব্যাপার? আমার এক ছুরি। বৌদি সর্বনাশ হয়ে গেছে বৌদি। কি কি? একটা ছেলে না এই আমার ছুরি এ ঘরে কলসির ঢুকে সব গেছে রে। জল ফেলে দিয়েছে জানো? এই ছুরি এ ঘরে ওই ঢুকে ছেলেটা গেছে। না আমাদের বাড়িতে ঢুকেছে, আমি আমি পুতুল ফলো ছে- করেছি, ওইখানেই আছে, আমি খুঁজে বের করব। তুই আমাকে দেখতে ওই পাইনি। আমি তো দেখতে পাইনি। কই দেখ দেখ খুঁজে বের কর। কুকুর সাজবো। স্ট্যাচু। ছুরি বুঝতে পারবে না। পুতুল মনে করবে পুতুল। ও বৌদি, তুমি এটা কি এনেছো পুতুল? হ্যাঁ? কই? আমার জন্য পুতুল এনেছো? সুইচ আছে, দেখি তো সুইচ আছে দেখ কি? দেখ। সুইচ আছে। আরে কি করছিস? কি করলি কি করলি? আমাকে আমাকে বলেছিল মিষ্টি খাবি, তারপর দেখ দেখ কেমন লাগে এবার। এই দিদি, এই দিদি থানায় খবর দে, থানায় খবর দে। এই এই ছুরি আমাকে রেপ করে দিল। আরে ওকে ছুরি বলছিস কেন? এই ছুরি, তুই বাপের ঘর। তুই আমার তুমি ওর সাথে কথা বলছো কেন? বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা এখান থেকে। আরে ও বেরোবে কেন? ও বেরো। কে? ওকে চিনতে পারছিস না? ও আমার
মানে ভাই ভাই, ওর নাম ভজা ভজা। আমি ভজা, তোর নাম ভজা? আমার একটি দিদি। সত্যি তোর নাম ভজা? হ্যাঁ। ও সেই তুই ভজা, সেই ছোটবেলায় পটল পটল করে ডাকতাম। হ্যাঁ পটল, সেই ছোটবেলায় সেই পটলটা তুই? আমি সেই পটল। তাই নাকি? হ্যাঁ। কি মজা! হ্যাঁ। আমি পটল খাবো খাবো খাবো। পটল কি করে খাবি? এই দে, মনে করে এই পটল ধরলাম আর বড় একটা শিক নিয়ে পটলের পিছনে ভরে দেবো। তারপর কি করবি? তারপর উনুনে দেব, পুড়ে যাবে। তারপর ভালো করে ছড়িয়ে তেল, নুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে মেখে সানা করে গরম গরম ভাত দিয়ে চাট্টাম করে মেরে দেবো। পটল জব্দ জব্দ। তারপরে কি হবে? কি হবে? পটলে বিচি হজম করতে পারবি তো? মানে এ, পটলের আবার বিচি আছে। কিসের বিচি? হ্যাঁ, সব হজম করতে পারবি কিন্তু বিচি হজম করে মুশকিল। এই কিসের পেটে বিচি? গিয়ে ভুটভাট করে ফুটবে। এই ভজা ভজা, এই এ ভজা কবে এলি রে দিদির বাড়ি? এই আছি রে। এক কাজ কর, তাড়াতাড়ি আয়, চুল্লু খাবি না? শালা কি হারামি রে। এই চুল্লু খাবি, আয় তাড়াতাড়ি আয়, মাংস কষেছি, তাড়াতাড়ি আয়। এই তুই শোন, আমার চুল্লু খাস? এই শোন একটা কথা শোন। গেল। তোর নাম কি রে? আমার নাম হচ্ছে পুটি। পুটি। আর ভালো নাম, কত সুন্দর নাম। ডাক নাম পুটি। হ্যাঁ। আর আসল নাম ছোটবেলায় আমাকে বেগনি বলে ডাকতিস। বেগনি। হ্যাঁ। এই কে আছে রে মেলাতে বেসন ভাতো? বেগনি নিয়ে যাচ্ছি। কি? ওকে দুধ পা দিয়ে ছাড়বো এইভাবে। এ ও খাওয়ার এভাবে বেগনি ছাড়বো? নয়, খাওয়ার বেগনি নয়, না না, ওকে ছাড়বো পাম ওর তেলে। নাম বেগনি। তোকে পাম তেলে ছেড়ে দেবো, বেসন মাখিয়ে হ্যাঁ। নিয়ে তোকে পক্কর খেয়ে নেবো। কি? তোকে খেতে কোনো অসুবিধা নাই, তোর তো কোনো বিচি নাই। বেগুনের ছোট ছোট দানা, ও হজম আমাকে করে যাবে। অপমান করছিস? আমি ছোটবেলাকার কথা সব বৌদিকে বলে দেবো। শোনাই কি বলবে, কিছু বলবি না। দিদি এদিকে আয়। ঠিক আছে, তোর আমি কি সর্বনাশটা করে তুই দিদি দেখ। এদিকে আয়। দিদি আমার বিয়ে লেগেছে, তোকে যেতে হবে। মা বাবা বললো যে দিদিকে নিয়ে গেছে। জামাই বাবু কোথায় রে? জামাই বাবু কোথায়? ভালো আছে? তোর জামাই বাবু? হ্যাঁ। ও তো মাঠে গেছে, মাঠে আছে। দাঁড়া কাকা। কিন্তু আমি একাই কি করে যাব? আমাকে তো পাঠাবে না মনে হয়। জামাই বাবু কই? তুই যদি না যাস না তাহলে আমার অসুবিধা হবে। মা বললো খাবার কোথায়? খাবার এত বেলা হয়ে গেছে, খাবার কোথায়? খাবার আমি খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে চলে এলো, নি মারপিট লেগে গেল তোমার বোন আর আমার ভাই। ছুটি বাপের তোমার বোন ওকে ওকে মারতে মারতে নিয়ে এলো এই ঘরে। এখন যাও ভাই, এখন যাও, ফ্যামিলির ব্যাপার চলছে। এখন যাও, এখন যাও। দিদি দিদি মা বললো যে দিদিকে নিয়ে আয়গা, জামাইবাবুকে নিয়ে আয়গা। আমার কালকে মানে গায়ে হলুদ, পরশু বিয়ে, মানে আজই গায়ে হলুদ, পরশু বিয়ে। হ্যাঁ চল দিদি, জামাইবাবুকে ডাক, তাতে ডাক। শোনো 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 গো, শোনো, এদিকে শোনো। আরে বেরিয়ে গেছো কেন? খাবার খাবে, ঠিক আছে। ভাই এখন যাও না, ফ্যামিলি আলোচনা চলছে, যাও না এখন। এখন এখানে কি জন্য এসছো? পয়সা পাবি, পয়সা নিবি, এখন যাও। কথা বলছে এটা কে? মায়ের গরু চড়েছে, বুঝতে পারছি। টাকা পাবি। ও, মানে তোদের বাড়ির যে গরুগুলো এই সব বাগাল চড়ায় নাকি? দিদি আজই যেতে হবে। হ্যাঁ, জামাইবাবুকে নিয়ে যাস কিন্তু, একসাথে নিয়ে যাবো। আমাকে বললো ডাক্তার সাথে কথা বলছিস কেন? তুই ক টাকা পাবি বে? সারা তুই আমার দিদিকে ডিস্টার্ব করছিস। সারা ক টাকা পাবি তুই? আরে তোমরা কি করছো? দুজনে কি করছো তোমরা? তোমরা কি কেউ কাউকে চিনতে পারছো তুইও না? কিছু বলছিস না, তুমিও কিছু বলছো না, এটা কে আমি কিছু বুঝতে আরে পারছি না। চিনতে পারছো না? তুমি নিজের শালাকে চিনতে পারছো না? শালা? হ্যাঁ, এটা আমার ছোট্ট ভাই, এখন বড় হয়ে গেছে। দিদি এটা কে রে? কেন? এটা তোর জামাই বাবু। এটা জামাইবাবু? হ্যাঁ। কবে বিয়ে করলি? এই এক চড় মারবো, সব ভুলে গেছিস নাকি? তুই ছোট্ট ছিলিস, তোরা তো মনে থাকবে না। হাই বে, ওই আগেকার সেই জামাইবাবু সালা এখনো আছে ও? বে কটা, বে কটা আগেকার মানে? হাই বে তো রে সালা খুব বড় হয়ে গেছিস রে। হ্যাঁ সালা কথাই বলছি না। হে জামাইবাবু, দেখছো তো, আমার ভাই বলছে আগেকার, তাহলে তোমাকে পাল্টাই। জামাইবাবু ভালো আছে? আবে হ্যাঁ, ভালো। তুই তো খুব বড় হয়ে জামাইবাবু আমার বিয়ে লেগেছে। কার? আমার সত্যি? সত্যি। ওরে বাবা রে, সত্যি? হ্যাঁ সত্যি। ভগবানের দিব্যি? ভগবান তোমার মাথায় চুপ হাট! বিয়ে লেগেছে। মারবো
এবারই তো অনেক কিছু পাবো রে তোর বিয়েতে আমি যাবো তোর বিয়েতে, বুঝতে পারলি তো? তো অনেক কিছু পাবো আমি। তো ব্যাপারটা কি জানিস তো, আমি তোর বিয়েতে বিয়ে লাগুক না তবুও যাবো না। যদি আমার দেখো, ওই তো বললাম যাবো না। দেখো তুমি আমার জামাই বাবু, দিদি বিয়েতে যদি দিদি জামাই বাবু না যায় সেই বিয়ে কোনদিন শুভ হয় না। অনুরোধ করে বলছি জামাই বাবু, আমি যাবো না। আরে ভাই তুমি কেন যাবে না? কেন? কেন? আমার তুমি পাওনা যাবে আছে। না? আমার যখন বিয়ে হয় তখন এই পাওনাগুলো বাকি রেখেছিল, যে এই পাওনা আছে এটা সেটা বিয়ের পরে আমরা কষ্ট করে জোগাড় করে আমরা গরিব মানুষ দিতে পারলাম না, তাই দিয়ে দেবো। ওই যতক্ষণ ওই পাওনা না পাবো আমি যাব না। ঝামেলা করো না, আমি কথা দিচ্ছি আমি বিয়েতে যে পাওনাটা পাবো, আমার যেটা বাকি আছে তোমার, আমি সেই পাওনাটা তোমাকে দিয়ে দেবো ভাই। কিন্তু চলো জামাই বাবু, অশান্তি করো না তোমরা না গেলে আমার বিয়ে শেষ। কথা বলছিস, দিদি বলছিস, যা যা তোকে আমি সব বলবো, কি কি পাবো সব তুই দিয়ে দিবি বলছিস তো? তা ঠিক আছে তাহলে তো এই তুই এক কাজ কর, আমার তো যাওয়া হবে না, বুঝতে পারলি? আমার তো যাওয়া হবে না, তা তুই কাকে নিয়ে যাই বলছিস? তোরা যা। শোনো শোনো, হ্যাঁ, আমার ভাই বলছে আমাদের যাওয়া হবে না? না তোমার যাওয়া হবে না? আমার যাওয়া হবে না। মানে আমরা যাবো? হ্যাঁ হ্যাঁ তোরা যা। আমরা যাবো? হ্যাঁ কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ। আয়। এই গুড, ওকে নিয়ে যেতে বলছি তোকে, বললে যে ওকে নিয়ে যেতে বলছি। তোরা মানে কি, তুই যখন দিদির বাড়ি এসছিস তো দিদিকে ছাড়া হবে না বলছিস, তাহলে তুই ওকে নিয়ে যা। তুই আবার ওকে টানছিস কেন? ও সামনে পরীক্ষা নাকি? তোকে এমন দিব। ও যাওয়া হবে না? না, পরীক্ষা আছে। বল আমি যাবো তো। তা আমি কি করবো? তোর দাদা পাঠাচ্ছে না, তা আমি কি করবো? শোনো, তুমি যদি ওকে না পাঠাও তাহলে তাহলে? আমিও যাব না। তার মানে আমিও যাব না। আরে বাবা, আমি এমনি বলছি, আমার পরীক্ষা আছে জিগো, ওটা হবে না। বলছি বল আমি যাবো তো। তা আমি কি করবো? তোর দাদা পাঠাচ্ছে না, সালা লাঠি নিয়ে আছে, বেশি কথা বললে তো খেলাবে। হ্যাঁ বলছি তুই যদি না সালা বলিস। লাঠির জোর চলে খুলে যা, পাঠাবো, যাবে না। বলছিস দাদা শোনো আমার না। বোন যাবে না, এক কথা, পাঠাবো না। আমার বিয়েতে যা মজা হবে না, কি বলবো তোকে। ভালো ভালো সুন্দর সুন্দর ছেলেরা থাকছে, এসব দারুণ ব্যাপার। চলো চেষ্টা কর, ভালো ভালো ছেলে থাকবে তাতে আমার কি? চেষ্টা কর চখানে। এটা কি দেখাচ্ছিস? এই কি করছো রে বাবা? বলছি দাদা একটা কথা বলবো তোমাকে, বল। অনেকক্ষণ থেকে বলবো ভাবছি জানো। হ্যাঁ, বল। মানে আমি বলছি আমি এটা কি ভালো করে বল। বলছি হ্যাঁ। বলছি ওই তোমাকে না ওই মানে আমি এই, হ্যাঁ আসছি রে ভাই, যাচ্ছি তো। যা, যা, যা। বলছি দাদা আমি না তোমাকে হ্যাঁ, হ্যাঁ। ওই পটল রান্না করে খাওয়াবো, পটল ভাজা, পটল। এটা কি করলি? এটা না হবে না, যা। গাড়ি ছাড়ছে না। গাড়ি ছাড়ছে না মানে? গাড়িওয়ালা বলছে প্যাসেঞ্জার শর্ট পড়েছে। তো একে আবার খুঁচাচ্ছিস কেন? প্যাসেঞ্জার শর্ট পড়েছে প্যাসেঞ্জার শর্ট পড়েছে মানে? মানে সবই হয়ে গেছে, ভর্তি সব সিট হয়ে গেছে, শুধু একটা সিটে একটা প্যাসেঞ্জার লাগবে। যাই আরে বাবা, এক্ষুনি চলে আসবে, একটু দাঁড়াও, অপেক্ষা করে, এক্ষুনি একটা প্যাসেঞ্জার চলে আসবে। একটা দিলে হতো না প্যাসেঞ্জার। বলছি দাদা বল, আমি বল। না হ্যাঁ দেখো আমি এবার কিন্তু মানে বলেই ফেলবো। হ্যাঁ, বলে ফেল। আমি মানে ভজার বিয়েতে যাব, ভজার বিয়েতে। আমি বললাম তো যাওয়া হবে না, আমি তোকে পাঠাবো না, বুঝতে পারলি তো? কান্দে ছুরি, কান্দে কান্দে। তুমি আমাকে যেতে দেবে না? না, যেতে দেবো না। তুমি যদি না যেতে দাও তাহলে আমি গলায় দড়ি দেবো, বিষ খাবো। মানুষ সারা জীবন বাঁচে না, তুই কান্দিস না, যা হবার হয়ে গেছে, মানুষ আজ আছে কাল নাই, হতেই পারে। এখনই তোর দাদাকে ভালো দেখে গেলাম, হঠাৎ তোর দাদা স্ট্রোক হয়ে মারা গেল। না রে, নাই মারা না, বেগ নিয়ে কাঁদছি বলে আমি ভাবলাম শোনো শোনো, মারা গেলে হয়তো। তুমি আপত্তি করছো কেন? দেখছো তো কান্নাকাটি করছে, তোমাকে আরে ভালো লাগছে কান্না কি? করতে তো আমার কথাটা বুঝছো না তুমি? পরীক্ষাটা আছে তো, অসুবিধা হয়ে আরে যাবে। কোনো অসুবিধা হবে না, হ্যাঁ, একটাই তোমার ননদ, ওকে নিয়ে যাই। যাই আর ও বলছিস? না গেলে আমাকে ভালো যাবি লাগবে না। বলছিস? হ্যাঁ পাঠিয়ে দিতে বলছো? হ্যাঁ তা বেশ, যখন বলছো তুমি এমন করে ধরেছো দুজনে, ও শালা তবে আমার ইচ্ছা নেই, হ্যাঁ যাবে না, তোর ইচ্ছা নাই তো যাবে না। আমার ইচ্ছা নেই। হ্যাঁ, তা যাবে না। না তুমি হাতে পায়ে ধরছো তো, পাটা কি করবো আমি? আমি কোন হাতে পায়ে ধরলাম? আমি তো কারো উপকার করি, ক্ষতি করি না। ঠিক আছে, এক কাজ কর তাহলে, শোন আমাকে ভালো করে শুনে নাও। যা 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 যা, আমি পাঠাচ্ছি, এক কাজ কর, বলো। তুই শোন, দায়িত্ব তোর, বলে দিচ্ছি। তুমি এদের নিয়ে যাচ্ছ রাস্তাঘাটে, দেখে শুনে একটু নিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, কথাটা শোন আমি কি বলছি। বলো। বিয়ে দিয়ে নিয়ে চলে এসো, কেমন?
ওকে হ্যাঁ আরে শোনো, আমি বিয়ে- বিয়ে করে তুই বিয়ে করে রেখে যাবি, আর তোমাকে বলছি বিয়ে দিয়ে নিয়ে চলে এসো। ঠিক আছে তাই হবে। কথাটা কি বললাম? হ্যাঁ। বিয়ে দিয়ে নিয়ে চলে এসো। টাং, আর তাই করব। বিয়ে করে রেখে যাবি কথা দিলাম, সসম্মানে। ফেল হবে না, ফেল হবে না ভাই। তাহলে চলো খাওয়া দাওয়া করে আমি একা, বিয়ে হলে একদম আর বিয়ে হলে একদম থাকবি না, সামনে পরীক্ষা আছে, ঠিক আছে? হ্যাঁ চলে আসবি। না না ও থাকবে না, ওর পরীক্ষা আছে যে, ও থাকবে না। তাইলে এখন আসি, তাহলে তুমি বাড়িতে থাকো, আমরা এই, যাই। এই, এই, কি হলো? কোলে কোলে নিচ্ছিস কেন? আরে ভাই কথায় আছে না, বাসে কি লেখা থাকে বলো তো? কি কি লেখা থাকে? ওই যে লেখা থাকে না বাসে, হ্যাঁ। নিজের মাল নিজের দায়িত্বে। ও এই যে আমি যে দায়িত্ব করে পাঠাচ্ছি আমার হাতে, আমার তো একটা দায়িত্ব আছে। মাল যদি পকেট মাল হয়ে যায় ছেড়ে দিলে, তার জন্য ওকে ভরি নিয়ে যাচ্ছি। শোনো, তুমি বাড়িতে থেকো, হ্যাঁ হ্যাঁ, বেশ। এসব তুমি দেখো। যাও, তাহলে আসি, ভালোভাবে ঘর দেখো। তুমিও ভালোভাবে থেকো, সেখানে ভালো হ্যাঁ, আবার হ্যাঁ, আমি বিয়ে বাড়িতে আবার সঙ্গে আরে তুমি এসব চিন্তা করছো কেন? টেনশন লাগে আমার না। না টেনশন করো না। যাক, আমার বোনও গেল, বউ যখন চলে গেল, নিজেকে এখন হাত পুড়িয়ে দুটো খেতে হবে। যাক, খেতে যখন হবে তারপর তো বিয়ে আবার করতে হবে।